আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সাহেব, সালাম। আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল সুলতানা নাসরিন, বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ থেকে। বলেন সাহেব, বলেন আল্লাহ ইনশাআল্লাহ। আপনার নেক হায়াত বৃদ্ধি করুক, কারণ আপনার মাধ্যমে আমরা আমিন অনেক আপনাদের। সহিহ হাদিস জানতে পাচ্ছি সাহেব। তো আমার আল্লাহ একটা প্রশ্ন হলো, যে আমরা যে জুম্মার নামাজে খুতবা শুনি, ওই খুতবা শোনার সময় কি আমরা কোনো তাসবিহ মনে মনে পড়তে পারবো? যে দরুদ ইব্রাহিম কিংবা কোনো যে কোনো তাসবিহ এটা পড়া যাবে কিনা, নাকি শুধু খুতবাই শুনবো মনোযোগ দিয়ে? জুমার খুতবার সময় কথা বলা নিষেধ মুসল্লিদের, এমনকি তসবিহ তাহলিল জিকির আজকার তওবা ইস্তিগফার দোয়া এসব করাও নিষেধ, কিছুই করা যাবে না, শুনতে হবে। ওয়াইদা ক্বরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে সূরা আরাফের যে আয়াত রয়েছে, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগী হয়ে শোনো, নীরব থাকো, যাতে তোমাদের উপর আল্লাহর দয়া হয়, আল্লাহর রহমত নাজিল হয়। এই আয়াত সম্পর্কে শানে নজুলে বলা হয়েছে যে এই আয়াত নাজিল হয়েছে জুমার খুতবা সম্পর্কে। তো জুমার খুতবা শোনা ওয়াজিব। ঈদের খুতবা ভিন্ন, ঈদের খুতবার সময় যদি কেউ তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, জায়েজ আছে, প্রয়োজনে কথা বলে জায়েজ আছে, যদিও উত্তম হচ্ছে খুতবা শোনা। ঈদের খুতবা শোনা সুন্নাত, কিন্তু জুমার খুতবা যদি সে ভাষা বুঝেন আর নাই বুঝেন, আরবিতে হোক অথবা নিজের ভাষায় হোক, খুতবা শোনা যেহেতু ওয়াজিব, সুতরাং খুতবার সময় কোনো কথা বলা নিষেধ। খুতবা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে নিষেধ করেছেন কথা বলতে। একটি লোক যদি ভুলও করে, আরেক মুসাল্লি তাকে বলতে পারে না যে তুমি এটা ভুল করছো, বরং এটা অধিকার হচ্ছে ইমামের, প্রয়োজন হলে ইমাম বলবেন, না হলে আপনি চুপ থাকবেন। সুতরাং খুতবা অবস্থায় তাসবিহ তাহলিল করবেন না। হ্যাঁ, দোয়া দুই খুতবার মাঝখানে ইমাম যখন বিরতি দিচ্ছেন, বসছেন, সেই সময় দোয়া করে নিতে পারবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন। শেখ, এর আগেও আমি এই প্রশ্নটা একবার আপনাকে করেছিলাম। তো শেখ, আজকের সাথে কিছু যোগ করে মানে আমি আপনাকে আবার প্রশ্নটা করছি, বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হবার জন্য শেখ। হ্যাঁ তো শেখ, বলেন, সেটা আমার মনে হচ্ছে নেই, আমি বলেন। অনলাইনে মার্কেটিং এর কাজ করি শেখ। তো অনেক জি বাইরের ওমেন টি শার্ট, ওমেন শর্ট প্যান্ট এসব নিয়ে কাজ করতে হয় শেখ। তো শেখ, হ্যাঁ হ্যাঁ বাইরেরা বেশিরভাগ থাকে ইউএসএ, ইউকে। তো শায়েক, আমার প্রশ্নটা হচ্ছে শায়েক, যে আমেরিকার বেশিরভাগ মানুষ এসব করে রাস্তায় বের হয়। এখন এখন কি শায়েক এসব সাইডে কি শায়েক কাজ করা ঠিক হবে? অনেকে বলে শায়েক এসব সাইডে কাজ করা নাকি ঠিক না। তো শায়েক, যদি আপনি বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলতেন অনেক ভালো হতো শায়েক। আসসালামু আলাইকুম। যে বুঝে নিচ্ছি আপনার প্রশ্ন, এবং মনে পড়েছে যে প্রশ্ন করেছিলেন। দেখেন, যে পোশাকের আপনারা মানে সাপ্লাই করছেন আর কি, বা রফতানি করছেন, সেই পোশাকগুলি আপনার তো আর বলছেন না যে সেই পোশাক পরে তোমার রাস্তায় বেরিয়ে যাও। কথা বুঝতে পারছেন? এখন কেউ যদি উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে যদি বেরিয়ে যায়, তো সেখানে তো আর যে কাপড় ব্যবসায়ীদের দোষ নেই। কথা বোঝা গেছে? সুতরাং আমি যেটা বুঝি এ বিষয়টাই, সেটাই বলছি যে আপনার জন্য এই কারবার যা যা করছেন এটা জায়েজ। যদি আসলটা হারাম হইতো, আপনার সে কাপড়টাই হচ্ছে হারাম কাপড়, তাহলে বলতাম যে জায়েজ নয়, হারামের সাথে সরাসরি আপনি ইনভলভ হয়েছেন। কিন্তু এই কাপড়গুলি ব্যবহার করা জায়েজ, সীমিত আকারে ঘরের ভিতরে জায়েজ, বাড়ির মধ্যে, বাসার মধ্যে জায়েজ। আর আপনি তো এই জন্য সেটা সাপ্লাই দিচ্ছেন না যে রাস্তাঘাটে ঘুরে বেড়াও আর মানুষকে শরীর দেখাও, অর্ধ উলঙ্গ হয়ে থাকো, না, মোটেই না। সুতরাং যখন আপনি সরাসরি হারামে জড়িত না, কে হারামে ব্যবহার করছে এটা দেখার বিষয় নয়। অস্ত্র বিক্রি করা জায়েজ কিনা বলুন তো দেখি? অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ। কিন্তু অস্ত্র দিয়ে মানুষ খুন করছে, তাই বলে কি চাকু বিক্রি করা, অস্ত্র বিক্রি করা, গোল্লা বারুদ বিক্রি করা হারাম না? মোটেই জায়েজ, মোটেই হারাম না। যখন জরুরি হবে যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এগুলোর প্রয়োগ হবে। অন্যায়ের ক্ষেত্রে, জুলম অত্যাচারের ক্ষেত্রে যদি এগুলো ব্যবহার করে, তখন তারা জালেম হইল। কিন্তু যে যারা এইসব ব্যবসা করে, সেই ব্যবসাটা তো হারাম বলা যাবে না। এমনকি যারা মদ তৈরি করে, কিছু কিছু খাদ্য আছে যেগুলো পচিয়ে মদ তৈরি করে, তো আসল খাদ্যটা তো জায়েজ, আর ওই খাদ্যগুলি থেকে তো মদ তৈরি করছে, তার মানে এই খাবারগুলো বিক্রি করা জায়েজ না? মোটেই না, মোটেই না। খেজুরের রস, তালের রস বলি আপনাদের,
এটা যখন মিষ্টি হয়ে আছে আর ঠান্ডা হয়ে আছে, প্রথম দিন আছে, গরম হয়ে যায়নি, সেটা বিলম্ব হয়ে যায়নি বেশি, তাহলে তাতে নেশা আসেনি, তো জায়েজ। কিন্তু সেটাকে যদি রেখে দেওয়া হয় 2 দিন 3 দিন, গরমে রেখে দেওয়া হয়, তো সেটাতে নেশা চলে আসবে, হ্যাঁ, মাতাল হয়ে যাবে সেটা পান করলে, তাহলে তখন হারাম। তো যাই হোক, আশা করি এই বিষয়গুলি আমি বিভিন্ন দিক থেকে জন্য বললাম, যাতে বিষয়টা ক্লিয়ার হয় আপনার জন্য, আর আপনার যে সংশয় আছে সেই সংশয় নিরসন হয়। জাযাকুমুল্লাহ।